নমস্কার, আমি রেনেসা আর আপনারা দেখছেন মাধ্যম। আজকের পডকাস্টে আমরা আলোচনা করব দীঘায় জগন্নাথ ধাম তৈরি করে আসলে জগন্নাথ দেবের মাহাত্ম্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপোজ করব আসল রহস্য, আসল কারণ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুরীর জগন্নাথ ধামকে সোজা টেনে নিয়ে এলেন দীঘায়। তিনি বললেন, হ্যাঁ, সাংবাদিকদের সামনে বললেন যে তার অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা মন্দির বানাবেন, এমন এক মন্দির যা বিশ্ব মানচিত্রে জায়গা করে নেবে। যেমন ভাবনা তেমন কাজ। তিনি একটা মন্দির বানালেন, তাতে তো কোনো দোষ নেই। তিনি একটা কেন, 10টা কেন, 100টা মন্দির বানাতে পারেন। পাড়ায় পাড়ায় কালী মন্দির বানাতে পারেন, শনি মন্দির বানাতে পারেন। বানান না, যত খুশি মন্দির বানান। একেবারে পড়শি বাংলাদেশে যা ঘটছে, যেভাবে হিন্দুদেরকে বেছে বেছে মারা হচ্ছে, যেভাবে হিন্দু মন্দিরগুলোকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, যেভাবে কলকাতা দখল করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, তাতে তার এই উদ্যোগকে আমরা কিন্তু সাধুবাদ জানাবই, জানাতে হবেই। কিন্তু এরকম সাধ হওয়ার পিছনে তার কারণ কি? অন্য কোনো কারণ নেই তো? তিনি মন্দির বানান, যত খুশি বানান, তাকে আমরা সাপোর্ট করব। তাই বলে তিনি পুরীর জগন্নাথ দেবের মাহাত্ম্যকে নিয়েও ছেড়ে খেলা করবেন? আচ্ছা বলুন তো, ছেড়ে দিন, আমার কথা ছেড়ে দিন, আমার মতো আরও বেশ কয়েকজন আপনারা যারা প্রতি বছর শ্রীক্ষেত্র পুরীতে একবার অন্তত যান, কিসের টানে? শুধুমাত্র মন্দির দর্শন করার জন্যে, তাই কি? তা তো নয়। আমরা পুরী শ্রীক্ষেত্রে যাই কি কারণে? একটা বিশ্বাস নিয়ে, একটা ভরসা নিয়ে। কারণ আমরা বিশ্বাস করি স্বয়ং এই জগতের পালনকর্তা জগন্নাথ দেব সেখানে রয়েছেন। আর সেখানে একবার যদি আমরা যেতে পারি, তাহলে আমাদের সব পাপ ধুয়ে যাবে। সেই বিশ্বাস, সেই ভরসা আছে বলেই তো আমরা পুরীতে যাই, তাই নাকি? তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিশ্বাস, ভরসা, পুরীর জগন্নাথ দেবের মাহাত্ম্য, তাকে নিয়েও এত দড়ি টানাটানি করছেন কেন? কি অদ্ভুত বলুন তো। যেভাবে বাংলাদেশে প্রায় প্রতিদিন হিন্দুদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেয়া হচ্ছে, হিন্দু হটাও অভিযান চলছে। আচ্ছা, বাংলাদেশের কথা কেন বলবো বলুন? আমাদের এই রাজ্যে কলকাতায় বসে রাজ্যের মন্ত্রী তিনি কি বলছেন যে একদিন উর্দু ভাষীতে ভরে যাবে এই ভূমি। बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करें। বেলডাঙায় দাঁড়িয়ে আর একজন তৃণমূল নেতা তিনি কি বলছেন? বাবরি মসজিদ তৈরি করবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন কিছু বলছেন না? হ্যাঁ, দলের তরফ থেকে ফিরহাদ হাকিমের বক্তব্যের পর যে সমর্থন নেই, এই বক্তব্য পেশ করা হয়েছে ঠিকই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যিনি এত ভোকাল, তিনি একেবারে মুখে কুলু পাটলেন কেন? কি কারণ? ডোন্ট নো। বেলডাঙ্গা বা রেজিনগর এরকম কোন একটা স্থানে 2 একর জায়গা মিনিমাম, অর্থাৎ 6 বিঘা, তার বেশি হলেও হতে পারে, কম হলে হবে না, এরকম একটা জায়গা ক্রয় করে একটা বাবরি মসজিদের ট্রাস্টি তৈরি করে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন মাদ্রাসার যারা পরিচালনা করেন, মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, এছাড়াও অনেক মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন প্রভিশনে যারা থাকেন, তাদের নিয়ে একটা বড় আকারে বাবরি মসজিদের ট্রাস্ট তৈরি করা। এবার আরো একটা খবর শুনুন।
যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় পৌঁছে জগন্নাথ ধাম উদ্বোধনের দিন ঘোষণা করলেন, সেদিনই দীঘায় সংখ্যালঘুরা একটা জমায়েত করে। আর সেই জমায়েত থেকে তারা একটা দাবি জানায়। দাবি হলো এবার বাবরি মসজিদ করতে হবে দীঘায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরীর জগন্নাথ ধামের মাহাত্ম্য নিয়ে ছিনিমিনি খেলছেন, ঠিক সেইভাবেই তিনি এবার দার্জিলিংয়ে কেদারনাথ কিংবা খড়গপুরের তিরুপতি মন্দিরের মাহাত্ম্য বা বাবরি মসজিদ দীঘায় তার মাহাত্ম্যই সব কিছু এনে হাজির করতে পারবেন তো? এত সাহস তার আছে তো? স্পর্ধা দেখাতে পারবেন তো ম্যাডাম বন্দ্যোপাধ্যায়? শ্রীক্ষেত্র জগন্নাথ ধাম, পুরীর মাহাত্ম্য এবং এই মন্দিরের প্রতি আমাদের বিশ্বাস কোথাও মন্দির এবং হিন্দু বাঙালিকে এক অদৃশ্য সুতোয় বেঁধে ফেলেছে। আমরা কোথাও যাই না যাই অন্তত বছরে একবার বা দুবার পুরীর জগন্নাথ ধাম দর্শন করবই। এমনটাই আবেগ, এমনটাই ভরসা, এমনটাই বিশ্বাস এই মন্দিরের প্রতি আমাদের। আর সেই জন্যই তো আমরা বারে বারে ছুটে যাই পুরী। সে অনেক যুগ আগের কথা। রাজা ইন্দ্রদ্যুম্ন একবার স্বপ্ন দেখলেন যে ভগবান বিষ্ণু তাকে বলছেন যে একটা মন্দির বানাতে পুরীতে। কিন্তু মন্দির তো বানাবেন কি দিয়ে? তাকে স্বপ্নেই ভগবান বিষ্ণু বলেন যে নদীর ধারে একটা কাঠের টুকরো পাওয়া যাবে, আর সেই কাঠ দিয়েই বানাতে হবে ভগবানের মূর্তি। পরের দিন ঠিক সেই মতো ইন্দ্রদ্যুম্ন সেখানে পৌঁছে যান। নদীর মধ্যে একটি কাঠ ভাসতে দেখেন। সেই কাঠটি নিয়ে যতবারই সেখান থেকে একটা মূর্তি বানানোর চেষ্টা করেন, ততবারই তিনি ব্যর্থ হন। শেষমেশ এই মূর্তি বানানোর জন্য ডাক পড়ে বিশ্বকর্মার। বিশ্বকর্মা বলেন হ্যাঁ তিনি বানাবেন মূর্তি, তবে একটা শর্ত জুড়ে দেন। কি সেই শর্ত? তিনি বলেন যে তিনি মূর্তি বানিয়ে দেবেন ঠিকই, কিন্তু দরজা বন্ধ করে তিনি একটি ঘরে এই মূর্তি বানাবেন, আর যতক্ষণ না তিনি বাইরে আসবেন ততক্ষণ কেউ ভিতরে প্রবেশ করতে পারবে না। যদি প্রবেশ করে তাহলে ঘোর সংকট, মহাবিপদ হবে। রাজা রাজি হয়ে গেলেন। তারপর মূর্তি বানানোর যে প্রক্রিয়া তা শুরু হলো। বিশ্বকর্মার কোনো সাড়া শব্দ না পেয়ে রাজা উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি তখন কৌতূহলবশত দরজা খুলে ফেললেন। দরজা খোলার পর কি দেখলেন? কেউ নেই, ফাঁকা ঘর আর অর্ধ সমাপ্ত একটা মূর্তি। কি করবেন রাজা ভেবে উঠতে পারছিলেন না। তখনই ভগবান বিষ্ণুর দৈববাণী হলো। তিনি বললেন এই অর্ধ সমাপ্ত মূর্তি, যার হাত নেই পা নেই, তাকেই মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে। সেই হলেন এই জগতের পালনকর্তা জগন্নাথ দেব। আমাদের বিশ্বাস আমরা যদি একবার এই জগন্নাথ দেবের কাছে যেতে পারি পুরীতে, তাহলে আমাদের সমস্ত পাপ, যত কুকর্ম আমরা করে থাকি কখনো জেনে কখনো অজান্তে, সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পুরীর জগন্নাথ ধাম বা মন্দিরের মাহাত্ম্য শুধু লোকমুখে প্রচারিত নয়, এই মন্দিরের একাধিক রহস্য রয়েছে। এই রহস্যগুলি বলে দেয় যে পুরীর জগন্নাথ ধাম আসলে অলৌকিক, আসলে স্বয়ং ভগবানের বাস এখানে। যে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের ওপর হাজার আক্রমণ হলে মুখ খোলেন না, যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু তোষণ করে চলেন সমানে বলে তার বিরুদ্ধে সব থেকে বড় অভিযোগ, সেই মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার দলের নেতারা, সংখ্যালঘু নেতারা হিন্দুদের নিয়ে একাধিক কুকথা বলে, তখনও তিনি কখনো সাইলেন্ট থাকেন। তার মানে পরোক্ষে তিনি সমর্থন করেন নিশ্চয়ই, এমনটা তার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু সেই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ হিন্দুদের প্রতি এত দরদ কেন দেখাচ্ছেন? সেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন জগন্নাথ ধাম, যা কিনা পুরীতে অবস্থিত, তাকে টেনে আনছেন দীঘায়? হঠাৎ এত ভালোবাসা উপচে পড়ছে কেন? বাবারে, এর পিছনে অন্য কোনো কারণ নেই তো? মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ হিন্দুদের এই ভাবাবেগকে নিয়ে কেন খেলছেন? প্রতিটি জায়গার একটি মাহাত্ম্য থাকে। জগন্নাথ ধামের যে মাহাত্ম্য এবং তার সাথে বাঙালির যে ভাবাবেগ, সেই আবেগকে নিয়ে ছিনিমিনি খেলছেন কেন? রহস্যটা কি? কারণটা কি? আচ্ছা বলুন তো, আমরা ইচ্ছে করলেই কি আমাদের বাড়ির পাশে একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ কিংবা জগন্নাথ ধাম বানাতে পারি? এটা আবার হয় নাকি? না, আমরা এমন ভাবতে পারি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা ভাবলেন।
কি জানি তিনি কোনো দৈব বাণী শুনলেন নাকি, হতেই পারে, কি জানি বাবা, যাক সে কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহসকে কুর্নিশ জানাতেই হবে। তিনি কাউকে ভয় পান না, কাউকে তিনি কেয়ারই করেন না। এই ধরা ধামে তিনি কাউকে ভয় পান না, ভগবানকেও না। হয়তো তিনি নিজেকেই ভগবান ভাবেন, আর তাই হয়তো পুরীর জগন্নাথ ধামকে তিনি টেনে নিয়ে এলেন দীঘাতে। মন্দির তো বানালেন, সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য, কিন্তু একটা মন্দিরের মাহাত্ম্য তাকেও দাঁড়িপাল্লায় চাপিয়ে দিলেন শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। বাহ! দুধেল গাইয়ের ফিক্সড ডিপোজিটের ওপর উনি সনাতনীদের রেকর্ডিং চাইছেন, আর তাই ধর্ম, সংস্কৃতি এবং আবেগের ওপর ভর করে হিন্দু বাঙালিকে বোকা বানাচ্ছেন। সাহস ভালো ম্যাডাম ব্যানার্জি, এবার আরেকটু সাহস দেখান না। এবার কি নিজের বাড়ির সামনে খাল কেটে আপনি গঙ্গা নাম দেবেন, ধাপায় দার্জিলিং করবেন, আর দার্জিলিংয়ে কেদারনাথ আনবেন, কিংবা খড়গপুরে তিরুপতি, ভবানীপুরে স্বর্ণ মন্দির, সুন্দরবনে অ্যামাজন, আর দীঘায় বাবরি মসজিদ? সবটাই আপনি করবেন নাকি? করতে পারেন নিশ্চয়ই, কিন্তু তার মাহাত্ম্য সেটাকে নিয়েও গ্যারান্টি দিচ্ছেন তো রাজ্যের মানুষদের? আপনার তো সাহস আছে, কিন্তু প্লিজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে একটা বিনীত অনুরোধ, আপনি একটা জিনিস বুঝুন, যেখানকার জিনিস সেখানেই তার মাহাত্ম্য। সেই জিনিসকে নিয়ে এসে দাঁড়িপাল্লায় প্লিজ বসাবেন না। তাতে আপনার যাই স্বার্থ থাকুক, মানুষের বিশ্বাস, আবেগ, ভরসা ঈশ্বরের প্রতি, সেটাকে নিয়ে প্লিজ ছিনিমিনি খেলবেন না। খেলা হবে, খেলা হবে, এগুলো আপনাদের স্লোগান, কিন্তু কোথাও তো থামতে জানতে হয়, সেটা প্লিজ বুঝুন। চপ শিল্প, কাশফুলের বালিশ শিল্প, সেসব এখন অতীত। রাজ্যের মানুষ এবার একটা নতুন শিল্প পেতে চলেছেন, দীঘার জগন্নাথ ধামে গজা শিল্প। বাকি সব শিল্প হোক না হোক, ভার মেজায় সেসব, নতুন এই গজা শিল্প পাওয়ার জন্য তাকিয়ে থাকুন। আজকের মতো এই ভিডিও কন্টেন্টটা এখানেই শেষ করছি। আরও একটা নতুন ভিডিও কন্টেন্ট নিয়ে আমি রেনেসা হাজির হয়ে যাব মাধ্যমে। ততক্ষণের জন্য নমস্কার।